ইউ আর লেট। মাথায় কি হচ্ছে? মাথায় কেন এরকম হাত দিচ্ছ? আহ, আসার সময় একটু ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছো মানে? কি হবে? আরে বললেন না, কোত্থেকে একটা ছেলে এসে ঠাস করে মাথার মধ্যে একটা বাড়ি খাইলো। মানে রাস্তাঘাটে কি দেখে শুনে চলতে পারো না? ছেলে কিভাবে শরীরের উপর চলে আসে? আমি তো কেয়ারফুলি চলছিলাম, ওই ছেলেটাই না কোত্থেকে উড়ে এসে বাড়ি খেয়ে চলে গেল, বুঝলাম না। মেয়েরা যেভাবে রাস্তাঘাটে চলে না, ছেলেদের সামটাইমস কিছু করার থাকে না, এমনি ধাক্কা লেগে যায়। মেয়েরা এই রাস্তাঘাটে শুধু কেয়ারফুল থাকবে আর ছেলেরা কি মানে উড়ে এসে জুড়ে বসবে? আচ্ছা যাই হোক, একটু কফি অর্ডার করি না? শিওর। ওয়েটার। দেখ, কতক্ষণ ধরে খাবার সাজিয়ে বসে আছি যে তিনজন একসঙ্গে খাবো, তোর ভাই আসছে না। একটু ফোন করে দেখ তো কোথায় আছে। না না না, আমি ফোন দিতে পারবো না। পরে ঝাড়ি খেয়ে তুমি নিজেই দাও। কেন ঝাড়ি খাবি? আর কি আশ্চর্য, এই যে এসছে। এই যে খাবার সাজিয়ে বসে আছি, একসঙ্গে খাবো তিনজন, তোর লেট কেন এত? লেট না মা, আমি এসে আরো 1 ঘন্টা হলো। এসে আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। কোথায় দাঁড়িয়েছিলি? গেটের সামনে। তুই গেটের সামনে এত রাতে দাঁড়িয়েছিলি কেন? আর বলো না মা, পাশের গেট দিয়ে ঢুকতে যাবো অমনি একটা মস্ত বড় মোটকা কালো বিড়াল পুরুত করে চোখের সামনে দিয়ে চলে গেল। কি অলক্ষণের ব্যাপার বলো তো মা? তো বিড়াল চোখের সামনে দিয়ে গেছে, তাতে তোর কি হলো? কালো বিড়াল গেছে মা, কালো, কুচকুচে কালো। বুঝলাম, এটা কালো বেড়াল সামনে দিয়ে গেছে, একটু দাঁড়াতে হয়। তাই বলে তুমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার নেগেটিভ ভাইবটা না যাচ্ছিল ভিতর থেকে ততক্ষণ পর্যন্ত আমি গেটের ভিতর ঢুকিনি। ও, তো এখন নেগেটিভ ভাইবটা গেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বাবা, তোর যে দিন দিন বুদ্ধিশুদ্ধি লোপ পাচ্ছে এটা বুঝিস? মানে এই আধুনিক যুগে বসবাস করে তুই কুসংস্কার বিশ্বাস করিস এখনো? এসব কুসংস্কার না মা, কেন বোঝো না যে যাহা রটে তাহা কিছুটা হলেও ঘটে। তা না হলে মানুষ তো এমনি এমনি এসব বিশ্বাস করতো না, তাই না? জি না ভাইয়া, মানুষ এগুলো বিশ্বাস করে না, বিশ্বাস তুমি করো। আর একটা জিনিস কি তুমি বুঝো না ভাইয়া, মানে আমার যে ফ্রেন্ড সিয়াম, ওর বড় ভাই, তোমারও তো 3 বছরের জুনিয়র, ওর বিয়ে হয়েছে, বাচ্চাও আছে। ইভেন আমার যে ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সার্কেলে বিয়ের কথাবার্তা চলতেছে। তুমি কি বিয়ে শাদী করবো না? আমার বিয়ে শাদী নিয়ে চিন্তা নাকি নিজের বিয়ে শাদীর কথা তুই ইনি বিনে বলার চেষ্টা করছিস? দেখেছো মা, এখনো দুধ দাঁত পড়েনি, বিয়ে শাদী একটা থাপ্পড় দিয়ে সব দুধ দাঁত সব ফেলে দেবো। ভাইয়া আমি আমার বিয়ের কথা বলছি না, আমি বলছি তোমার বিয়ের কথা। হ্যাঁ বাবা, তোর বিয়ের কথা বলছে। দেখ বাবা, বয়স তো আর থেমে থাকে না। হ্যাঁ, আর তাছাড়া আমার কি শখ হয় না যে আমি নাতি নাতনির মুখ দেখবো? না না, এখন বিয়ে করা যাবে না, আমার সমস্যা আছে। সমস্যা? সমস্যা থাকলে ডাক্তার আছে, ডাক্তার দেখাও। একটা থাপ্পড় দিয়ে একদম ব্যাকা করে ফেলবো কিন্তু। সমস্যা হচ্ছে আমার কুণ্ডলিতে। এই বছর আমার বিয়ের জন্য শুভ না, আমার মাথার উপর শনি গ্রহ ঘুরঘুর করছে। আর তাছাড়া এবছর বিয়ে করে আমার আত্মবিয়োগের সম্ভাবনা আছে। কি কি বিয়োগ? আত্মবিয়োগ। আত্মবিয়োগ? আত্মবিয়োগটা কি বাবা? হেসো না তোমার, হেসো না, জীবন কিন্তু কোনো ছিনিমিনি খেলা না। আত্মবিয়োগ বোঝো না? আত্মবিয়োগ মানে হচ্ছে এবছর যদি আমি বিয়ে করি তাহলে আমার প্রবল অকাল মৃত্যুর সম্ভাবনা আছে। ওরে আল্লাহ, আমার ছেলের মাথায় বুদ্ধি শুদ্ধি দাও। আচ্ছা বাবা, তুই কি জানিস তোর এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করতে করতে তোর লাইফটাকে না ডিফিকাল্ট বানিয়ে ফেলছে? কোনো ডিফিকাল্ট না মা, জীবনে না কিছু কিছু জিনিস মেনে চলা ভালো। এই জন্য এইসব। এর আগে তুই কি করলি? তোর চমৎকার একটা চাকরি হলো, ঠিক জয়নিং এর দিন, বুঝলি, ঠিক জয়নিং এর দিন এই দরজা দিয়ে পার হওয়ার সময় জুতায় সামান্য একটু এই কাঠের মধ্যে একটু ঠোকা লাগলো, সাথে সাথে স্টপ হয়ে গেল। আমি বললাম কি ব্যাপার? যে না মা, এই চাকরিতে যাওয়া যাবে না, আমি বাধাগ্রস্ত হয়েছি, আমার পা ঠোকা লেগেছে, এটা অলক্ষণে ব্যাপার স্যাপার। মানুষ এই যুগে চাকরি খুঁজে হয়রান, চাকরি হচ্ছে সোনার হরিণ। এত ভালো চাকরি পেলি আর তুই সেই চাকরিতেই গেলি না। ওই চাকরি করিনি বলি না এখনো বেঁচে আছি। চাকরিতে জয়েন করলে ওই প্রথমেই যেটা বাধাগ্রস্ত হয়ে যায়, আমার আজকে কি হতো না হতো সেটা কোনো ঠিক আছে? তুমি জোর করে ভাইয়ের বিয়েটা দিয়ে দাও, একটা নতুন বউ আসবে, ভাইয়ের এই সব কুসংস্কার দূর করে দেবে। সেটাই করতে হবে। তোমরা এটা কি বললে মা? মানে আমার জীবনের থেকে কি বিয়ে ইম্পর্টেন্ট? না, তোর জীবনের চাইতে তোর বিয়েটা ইম্পর্টেন্ট না, তবে তোর ধ্যান ধারণার চাইতে ইম্পর্টেন্ট। হ্যাঁ,
আর তুই আধুনিক যুগে বসবাস করা একটা ছেলে, তুই কিভাবে এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করিস? আরে যুগ আধুনিক হয়েছে তাতে কি হয়েছে? আরে গ্রহ নক্ষত্র তো সত্য, এগুলো তো আছে, তাই না? হ্যাঁ, গ্রহ নক্ষত্র আছে। গ্রহ নক্ষত্র কি তোর কানে কানে বলে যাচ্ছে বিয়ে করো না, বিয়ে করো না, বিয়ে করো না? তুমি যেসব বুঝো না ওসব নিয়ে কথা বলো না তো। আচ্ছা বাবা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আচ্ছা বাবা, তুই আমাকে একটু সত্যি করে বলতো, তোর কি কোথাও প্রেম টেম আছে? মানে মেয়ের ফ্যামিলি রাজি না, বাপ মা রাজি না, এমন কিছু? আমাকে বল, আমি নিজে যাব মেয়ের বাড়িতে, বিয়ের প্রস্তাব দিব। না, এসব নিয়ে চিন্তা চলছে, এগুলো নিয়ে রিসার্চের কাজ চলছে। এত তো সহজ না বিষয়টা। কি ধরনের রাশির সাথে রাশির অ্যাডজাস্টমেন্ট হতে হয়। লম্বা না খাটো না গোলাকৃতি না ডিম্বাকার, এই ধরনের মুখভাবের উপরেও একটা অনেক বিষয় লম্বা চুল, ছোট নির্ভর চুল, করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। লাল চুল, কালো চোখ চুল। বাঁকা, কৃষ্ণ কালো ওরে নাকি ধবলা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হাতটা ধুয়ে আসি। হ্যাঁ, এত সোজা না, এগুলো কি সোজা নাকি? ও